নমস্কার বন্ধুরা, জিএস নিউজ 24 বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা, রাত দিন 7 দিন। গঙ্গাসাগরে পুণ্যস্নান ও মহাস্নান মকর সংক্রান্তির আগেই ঘটে গেল বড় সড় বিপত্তি। অমাবস্যার ভরা কোটালের জলে তীব্র ঢেউয়ে ভেসে গেল বেশ কয়েকটি অস্থায়ী দোকানসহ পুলিশ ক্যাম্প। আর সেই ছবি আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরায়। চলছে 2024 এর গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের পুণ্যস্নানের জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এই স্নানাঘাট। আর সেই স্নানাঘাট সমুদ্রের জলে তলিয়ে গেল। এখন প্লাবিত হয়ে গেল সেই স্নানাঘাট, ভেসে গেল বেশ কয়েকটি দোকানসহ অস্থায়ী ক্যাম্প। অমাবস্যার ভরা কোটালে প্লাবিত হয়ে গেল গঙ্গাসাগরের 5 নম্বর ঘাটের দোকানসহ স্বেচ্ছাসেবী ক্যাম্প। তবে তারপর প্রশাসনের তৎপরতায় সরিয়ে আনা হয় দোকানসহ ওই ক্যাম্পগুলিকে। তবে মকর স্নানের আগে এইভাবে জল আসার ফলে চিন্তিত ওখানকার ব্যবসায়ীরা। আর সেই ছবি আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরার মাধ্যমে। তবে এই বিষয়টা এখানেই থেমে থাকেনি। এ বিষয় নিয়ে তীব্র সমালোচনা করেন বিরোধীরা। এ প্রসঙ্গে মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার অরুণব দাস আমাদের ক্যামেরার সামনে এসে কি বললেন শুনুন। মেলায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম, কারণ গতবারে গঙ্গাসাগরে যে বহর ছিল, এবারে কিন্তু তার থেকে ন্যূনতম বাজেট নেই বলতে গেলেই চলে। সবচেয়ে বড় বিষয়, এই তৃণমূল সরকার কোনোদিনও একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে না, কারণ এরা কাটমানি খেতেই ব্যস্ত থাকে। গত বছর গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট করলো, নদীবাদ করলো। গঙ্গাসাগর মেলা শেষ, পাইলট প্রজেক্ট চলে গেল সমুদ্র গর্ভে। আর এবারেও যে টাকাটা খরচ করছে সেটা সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনার দায় নিতে পারবে? এই যে এতগুলো দোকান, এতগুলো সেবা দল আজকে জলের তলায় তলিয়ে গেল। আগামী দিনে কালকে স্নান আছে, কি হবে? একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এই রাজ্য সরকার। অতএব এই রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে। আমরা সাগরদ্বীপের বাসী, যে সাগরদ্বীপকে নিয়ে আমরা গর্ব করি, আজকের আমরা লজ্জিত। কারণ এমন একটা সরকার পশ্চিমবাংলায় চলছে, যে সরকার একটা মেলাও পর্যন্ত ভালোভাবে পরিচালনা করতে পারে না। এই রকম অপদার্থ সরকারের বিন্দুমাত্র ক্ষমতায় থাকার অধিকার নেই। সেটা দেখবেন আগামী দিনে ভোটে সাধারণ মানুষ প্রস্তুত আছে এবং বুঝিয়ে দেবে। লজ্জাস্কর বিষয়, নক্কারজনক বিষয়। এটাতে সাগরদ্বীপবাসী হিসেবে আমি মাথায় হেড হয়ে যাচ্ছি। সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে। যে ঢেউগুলো আসছে, যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব পিছিয়ে দোকান দিয়েছিল, বা যে সমস্ত আশ্রমগুলো, অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল, সেগুলো অলরেডি সমুদ্রের তটে ডুবে গিয়েছে। আর দোকানপাট ভেসে টেনে নিয়ে গিয়েছে। এখানে কমসে কম নিচে ছোট ছোট দোকানগুলো যেগুলো বসেছিল, প্রায় 100-র অধিক হবে দোকান, সেগুলো অলরেডি ডুবে গিয়েছে। সেখানে কোনো প্রাণহানি তেমন ঘটেনি। মোটামুটিভাবে মানুষজন উপরে চলে এসেছে। আর অস্থায়ী যে সমস্ত যে ব্যারিকেড তৈরি করা হয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।